কখনো কি এই পদ্ধতিতে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন? একবার যদি বানিয়ে খান আবার বানাতে ইচ্ছে করবে, এতটা টেস্টি হয়। এর ভেতরে যেমন স্যালাডের স্বাদ পাবেন, তেমন আলাদা করে কোনো রকম সবজি করারও ঝামেলা থাকবে না, আর খেতে তো ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি শেয়ার করব। সকালের নাস্তায় বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য খুব সহজ পদ্ধতিতে ঝটপট এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। তো এই ডিম পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা আরও একটু হেলদিভাবে বানাতে চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ ময়দার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা প্রথমে অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আবারও অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে 1 কাপ পরিমাণ ময়দার জন্য আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এখানে এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, তাহলে এই ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব থাকবে না, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে চান তাও কিন্তু হবে, তবে হ্যান্ড উইক্স দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অনেকটা পাতলাও নেই, ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিয়ে এবার ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। তো ততক্ষণে আলাদা একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে নেব। তো এই ডিম পরোটাগুলো 1 কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এখানে 2টো ডিমেই হয়ে যাবে, তবে যদি ময়দার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো ডিমগুলো ভেঙে নেওয়ার পর আমি এখানে এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ফ্যাটানো ডিমটাকে এক সাইডে রেখে দেব। এবার এই ডিম পরোটার ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি মেপে 1 বাটি গাজর কুচি আর 1 বাটি শসা কুচি। তারপরে নিয়ে নেব 1 বাটি মতো পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তার সাথে আমি এবার এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিচ্ছি অল্প করে একটু চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম। তো এখানে সেদ্ধ ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। যদি আপনারা সেদ্ধ ডিম না দিতে চান এখানে পনির গ্রেট করে দিলেও হবে, অথবা একটু করে চিজ গ্রেট করে দিয়ে দিলেও হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো হাতের কাছে যেটা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর এই ব্যাটারটা থেকে আমি পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব। তো এবার এই রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো প্রথমে একটু তেল মাখিয়ে এইভাবে একটু হালকা গরম করে নিলে কিন্তু এই রুটিটা প্যানের মধ্যে একটু আটকে যাবে না। তো এখানে আমি 2 চামচ মতো ব্যাটার দিয়ে ভালোভাবে গোল করে রুটির শেপ দিয়ে নিয়েছি। এবার দেখবেন যখন ওপরের দিকটা হালকা শুকিয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিয়েছি। আমি এখানে হাত দিয়ে উল্টে দিয়েছি, তবে আপনারা হাত দিয়ে উল্টাতে যাবেন না, একটু স্প্যাচুলা দিয়ে উল্টে নেবেন। এবার 2 দিকটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিচ্ছি। তো একটা হয়ে গেলে আমি বাকি রুটিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো এই রুটিগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, একটা করে রুটি তৈরি করতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। ওপরের দিকটা শুকিয়ে আসলে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই রুটিগুলো তৈরি করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তৈরি করে নেবেন, তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে, তখন কিন্তু রুটিগুলো খুব একটা ভালো হবে না। তো এইভাবে একটু হালকা করে সেঁকে নিলেই হয়ে যাবে, যেহেতু পরে আবার রুটিগুলোকে ভেজে নেব তাই হালকা করে সেঁকে নিলেই হয়ে যাবে।
তো দেখুন এখানে সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর এখানে একটা করে রুটি নিয়ে আমি এইভাবে একটু মধ্যে থেকে কেটে নিচ্ছি। তারপর যে শসা গাজরের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে আর হালকা পানিও ছেড়ে দিয়েছে। এবার এখান থেকে 1 টেবিল চামচ মতো আমি এই সবজির পুরটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প করে এক সাইডে রেখে দেওয়ার পর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা অল্প করেই সাইডে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দেওয়ার পর এটাকে ভাঁজ দিলে কিন্তু একটু আর খুলে যাবে না, সেই জন্য আমি ব্যাটারটা অল্প করে লাগিয়ে দিয়ে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে চেপে দিয়েছি। তো এইভাবে করে একটু চেপে দেবেন, সবগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো অল্প করে চারিদিকে অল্প করে ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে নিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে। তো প্রথমে সবগুলো পরোটা এইভাবে রেডি করে নিতে হবে, তাহলে ভাজতে খুবই সুবিধা হবে। তো সবগুলো রেডি করে নেওয়ার পর এবার আমি আপনাদের পরোটাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো প্যানের মধ্যে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে নেওয়ার পর তুলে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার সময় যেন তেলটা অতিরিক্ত গরম না থাকে, তা না হলে কিন্তু ওপরের যে ডিমটা আছে সেটা পুড়ে যাবে আর কিন্তু পরোটাটা কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে পরোটাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তো পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো দুটো পরোটাই কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে আরও দুটো পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এই পরোটা দুটোকেই কিন্তু আমি উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো সবগুলো পরোটা ঠিক একইভাবে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা একবার হলো এই ইউনিক টেস্টের ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাছাড়া কোনো রকম সবজি করার ঝামেলা থাকে না, বানিয়ে ঝটপট খেয়ে নেওয়া যাবে। আর বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা সবগুলো ডিম পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার একটা ডিম পরোটা আমি আপনাদের ভেঙে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। চাইলে এই ডিম পরোটাগুলো আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন, আবার খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।